পর্যায় স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক আমাদের স্নাতক সম্মান করে 14তম গ্রেড প্রদান করে এবং আমাদের টেকনিক্যাল পদমর্যাদা সহ 11তম গ্রেড প্রদান। কারণ আমরা অনেকগুলা ইন্টারন্যাশনাল পুরস্কার আমরা ইপিআই কাজ করে অর্জন করে নিয়ে আসছি। আমাদের ভ্যাকসিন হিরো সহ আমাদের মডেল সারা ওয়ার্ল্ডে মডেল হচ্ছে আমাদের ইপিআই কাজ। আমাদের যেই 10টা রোগের বিরুদ্ধে আমরা কাজ করি, ওই 10টা রোগের বিরুদ্ধে আমরা 100% আমরা অ্যাচিভমেন্ট করে আমাদের গভর্নমেন্টকে আমরা উপহার দিয়েছি। আপনি জানেন, অবাক হবেন, আমাদের স্বাধীনতার পরে আমাদের যে 3টা মন্ত্রণালয় ছিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একটা, আমাদের আদৌ পর্যন্ত আমাদের গ্রেডের কোনো আপডেশন হয় নাই। আমরা যখন চাকরিতে ঢুকছি তখন আমার স্টার্টিং বেসিক ছিল 1875, প্রাইমারি সহকারী টিচারের বেসিক ছিল 1625 টাকা। তো দুর্ভাগ্যের বিষয়, আদৌ পর্যন্ত আমরা এই 16তম গ্রেড থেকে আমরা বের হতে পারি নাই। তো আমরা টেকনিক্যাল কাজ করি, আমরা যেহেতু মানব জাতির সেবা করি, আমরা সেবা করি মানুষের বাচ্চাদেরকে, আমরা ভ্যাকসিন দিই। তো আমাদের টেকনিক্যাল কাজ করি, কিন্তু আমাদেরকে টেকনিক্যাল দেওয়া হচ্ছে না। সুতরাং আমরা আমাদের গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ, অচিরেই আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দান করুন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা টেকনিক্যাল কাজ করি, কিন্তু আমাদের গভর্নমেন্ট স্বীকৃতি নাই, টেকনিক্যাল নাই। আমরা নবজাতক যেই বাচ্চাগুলোকে আমরা ভ্যাকসিন দিই, আজকে একটা নবজাতক জন্ম হয়েছে, আজকে আমি তাকে ভ্যাকসিন দিই, কিন্তু আমাকে টেকনিক্যাল কোনো পদমর্যাদা নেই বা আমার কোনো সার্টিফিকেট নাই। পাবলিক আমাদেরকে আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে আমরা কাজটা করে নিয়ে আসি। আসলে আমার গভর্নমেন্ট আমাকে সেই প্রশিক্ষণও দেয় না বা আমাকে এমন টেকনিক্যাল সাপোর্টও দেয় না, কিন্তু আমাকে টেকনিক্যাল কাজ করা আমাকে দিয়ে। আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে, নিয়োগ বিধিতে স্নাতক সম্মান করতে হবে এবং আমাদেরকে 14তম গ্রেড প্রদান করে এবং ইন সার্ভিস ট্রেনিং করে আমাদেরকে ডিপ্লোমা করে 11তম গ্রেড প্রদান করতে হবে। এই হলো আমাদের টোটাল 6টা দাবি। আমাদের 6টা দাবির জন্য আমরা আজকে রাস্তায় নেমে এসেছি। আমরা অবশ্যই আমরা কাজ করতে রাজি, আমরা কর্তৃপক্ষের অবাধ্য না, আমরা কর্তৃপক্ষকে অবশ্যই আমরা কর্তৃপক্ষের অনুগত এবং আমরা গভর্নমেন্ট বিরোধী না। আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি আমাদের 6টা দাবি মেনে নিয়ে যাতে আমাদেরকে অচিরেই আমরা কাজের পরিবেশ সৃষ্টি করে দিই। যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের গভর্নমেন্ট না মেনে নেবে, আমার ডিপার্টমেন্ট না মেনে নেবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আজকে একটা শ্রমিকের বেতন হচ্ছে 800 টাকা, আজকে একটা শ্রমিকের বেতন 800 টাকা, আর আমাদের বেসিক হচ্ছে 8200 টাকা। আর খুব লজ্জার বিষয়, আজকে দেখেন আমরা যতগুলা আন্তর্জাতিক যেই সংস্থাগুলো আমাদেরকে দিয়ে কাজগুলো করায়, আমরা সেই কাজগুলো করি, কিন্তু বিনিময়ে আমাদের সেই পারিশ্রমিক আমাদের কিচ্ছু নাই। আজকে আমরা দেন আমাদের ওপেন এসআরপিজিআর শুরু হয়েছে, যে ডিজিটাল একটা এসআরপিজিআর এবং টেকনিক্যাল কাজ, কোনো সাপোর্ট আমাদেরকে দেওয়া হচ্ছে না। জাস্ট আমরাকে বলে কাজ করতে, আমরা কাজ করে চলে আসি। তো আমরা এখন আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা কাজে যেতে চাই। সকল দপ্তরে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা দীর্ঘ 1.5 মাস আগে আমাদের আন্দোলন কর্মসূচি আমরা করে আসছি। আজকে আমরা সচিবালয়ে পাঠাইছি, আমাদের ডিজি মহোদয়ের কার্যালয়ে পাঠাইছি, আমাদের ইউএচএফ মহোদয়, আমাদের সিভিল সার্জন মহোদয়, সকল কার্যালয়ে আমরা স্মারকলিপি দিয়ে আজকে আসছি। আজকে 2 দিন ব্যাপী আজকে আমাদের 25 এবং 26 আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি এবং সামনে 1 তারিখ থেকে আমাদের আরও কর্মসূচি আসতেছে। আমরা 64 ডিস্ট্রিক্টের, আপনি সার্ভে করেন, 64 ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ এবং সাধারণ স্বাস্থ্য সহকারী সবাই চলে আসছে। কেউ আজকে তাদের কর্মস্থলে উপস্থিত নাই। আপনি দেখেন আমরা হাজিরা শিট নিয়ে আসছি, আমরা হাজিরা দিয়ে যাচ্ছি। আজকে আমরা যারা আসছি সবাই হাজিরা দিতেছি। 64 ডিস্ট্রিক্টে আমরা ঢাকাতে চলে আসছি।